হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে চা নিয়ে বসলাম। দাদু বাড়িতে প্রতিটা সকাল শুরু হয় আমার ভাবির হাতে বানানো এক কাপ চা দিয়ে। আর সেই চাটা যদি আমার ভাবির বারান্দায় তার লাগানো গাছের সাথে দাঁড়িয়ে খাওয়া হয়, তাহলে মন্দ কিসের? এই চা প্রেমী শুধু আমি একা না, সবাই আসে শুধু ভাবির হাতে এক কাপ চা খাওয়ার জন্য। ডেলি যে কত কাপ চা খাওয়া হয় বাড়িতে গেলে সেটা আমি নিজেও আসলে বলতে পারবো না। যাই হোক, ফ্রেশ হওয়ার পর একটুখানি নিজের খাটটা ঠিক করছিলাম। একদিকে ভাবি রান্না বান্না করছে, অন্যদিকে আমি ভাবলাম আমি খাট সবকিছু একটু গুছিয়ে দিই। তো অনেকদিন পর আম্মুর হিজাব পেয়েছিলাম, তাই আম্মুর হিজাবটা পরেই নামাজ পড়েছিলাম। আমার মায়ের গায়ের যে ঘ্রাণটা, আমি অনেক মিস করছি মা, তোমাকে অনেক মিস করছি। খুব একা লাগে আসলে তোমাকে ছাড়া। তো বাইরে বের হয়ে দেখি আমার কাজিনরা বসে শাপলা কাটছিল এবং এখানে নারকেল বাটা হচ্ছে, শাপলা দিয়ে নারকেল ভাজি করবে। তা আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, শাপলাগুলো কেটে কুটে ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছিল। খুব ভালোভাবে দেখছিলাম কিভাবে শাপলা ভাজি করতে হয়। ফাইনালটা শেষ হওয়ার আগে আমি অন্যদিকে চলে যাই। আসলে বাড়িতে আসলে আমি এক জায়গায় থাকি না, এদিক ওদিক অন্যদিক সব দিকেই ঘুরে বেড়াই। তো এসে দেখি ভাবি রান্নাবান্না শেষ, কত কিছু যে রান্না করে আর বলে বুঝাইতে পারবো না। মাঝে মাঝে বলি, আমি কি মেহমান নাকি, আপনি আমার জন্য এত রান্না বান্না কেন করেন? তারপরেও তিনি আমার জন্য সেই প্লেট সাজিয়ে, আবার জুয়েল গেলে তো আরও বেশি রান্না বান্না আমার জন্য, যাই করুক না কেন জুয়েলের জন্য একদম বেশি স্পেশাল করে সব কিছু রেডি হয়। যাই হোক, খুব মজা করে খাবার দাবার খেলাম। আজকে আমাদের একটা পিকনিক আছে। সব কিছু মিলিয়ে পুরো ভিডিও দেখবেন, আর আশা করি আপনাদের কাছে ভালো লাগলে ভালো ভালো কমেন্টস করবেন। আচ্ছা বলুন তো, এটা কি কাটছে? এটা নাকি বড় পদের কোনো একটা লেবু, নিশ্চয়ই এটার অন্য কোনো নামও আছে। আপনার কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আজকে শখ করে আমরা পিকনিক করছি এই মাটির চুলায়। অনেকবার কাকাকে বলার পর চুলাটা জ্বালিয়ে দিয়েছিল এবং খুব কষ্ট করে আমরা কাজিনরা ধরে এই চুলাটা এখানে এনেছি। সবচেয়ে বেশি এটাতে এফোর্ট দিয়েছিল বাচ্চাগুলা। সব বাচ্চাগুলো আনতে আনতে অলরেডি একটা চুলা ভাঙছে ওরা। তারপর চাচিকে অনেক বলে বুঝায় সুজায় চাচির এই চুলাটা আমরা ধার নিয়েছিলাম পিকনিকের জন্য। এটাকে মনে হয় শুদ্ধ ভাষায় চড়ুই ভাতি বলে, কিন্তু আমরা যেহেতু নোয়াখালীরা, আমরা এটাকে বলি জোলাবাতি। তো আঙ্গ জোলাবাতি খাইতে হইলে আন্নকো ব্যাকেটে অবশ্যই আইতে হইব আঙ্গ নোয়াখালী। যাই হোক, নোয়াখালী ভাষা বললে অনেকেই বুঝেন না, যেহেতু আমার পেজে সবাই নোয়াখালীর মানুষ না, তাই নোয়াখালী ভাষায় কিছু ভিডিও বানাইলে অনেক আপুরাই বুঝেন না। তো এখানে মুরগির মাংসগুলো ম্যারিনেট করা হচ্ছে। আমার আপুর হাতের এই মোরগ পোলাও এক কথায় অসাধারণ। একদিন হঠাৎ করে আপুকে না বলে আপুর বাসায় যখন গিয়েছিলাম, ইনস্ট্যান্ট আপু মোরগ পোলাও তৈরি করে এবং এটা খেয়ে এটার প্রেমে এমনভাবে পড়েছি। এখন আপু বাড়িতে আসলে একটাই বায়না, আপু প্লিজ তোমার হাতের মোরগ পোলাও খেতে চাই। তো শুরু হয়ে গিয়েছিল মোরগগুলো ভাজা। এই রান্নার স্পেশালিটি হচ্ছে, এই রান্নায় নাকি সবগুলো মশলাই বাটা মশলা ব্যবহার করা হয়। বাদাম থেকে শুরু করে কিশমিশ, পোস্তদানা সব কিছু একদম বেটে দিয়েছিল। আমি পুরো রেসিপিটা রেকর্ড করেছিলাম, বাট সরি টু সে আমার স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমার এই ফোন থেকে ওই ফোনে করতে করতে কিছু ভিডিও আমার ডিলেট হয়ে যায়। তো কিছু করার নাই, পোলাওটা যথেষ্ট মজা হয়েছিল। আমরা খুব মজা করে রাতে খেয়েছি। আর এখন হচ্ছে আমরা খুব ভোরে কাজিনরা বের হয়েছি হাঁটতে। আর দেখুন বন্যার কারণে রাস্তাগুলো কিরকম নষ্ট হয়ে গিয়েছে। আসার পরপরই আমার চাচির হাতের রং চা খাচ্ছি, সেই মজা। আর এখানে নারকেল ভাঙা হচ্ছে। নারকেল ভাঙা দিয়ে কি করব বলেন তো? আসলে মজার একটা জিনিস খাবো। এই যে গ্রামের বাড়িতে যাই, যেখানেই যাই, আমার শাশুড়ি বলেন, আমার দাদু বাড়িতে বলেন, প্রায় আসলে খোলাজা পিঠাটা হয়। আর এটা মেবি আমাদের নোয়াখালীতেই সবচেয়ে বেশি হয়। এখন আমি দেখেছি অন্যান্য অঞ্চলের মানুষও খেতে, কিন্তু আমাদের নোয়াখালীতে এটা কিছু ঘরে একদম প্রতিদিনের খাবার, নিত্যদিনের সকালের নাস্তা এটা। কাকা খুব সুন্দর করে নারকেলটা ভাঙছে, কিন্তু ভিতরের শ্বাসটার একমাত্র মালিক কিন্তু শুধু আমি। তাই এখানে ভিডিও রেকর্ডিং তো হচ্ছে, প্লাস এই শ্বাসটার জন্যই আমি বসেছিলাম। আচ্ছা, আমি যে অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করি না, আপনারা একদমই কমেন্টস করা কমিয়ে দিয়েছেন। কেন, আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না? ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। এত সুন্দর ভিডিও বানাই, যদি সুন্দর কোনো কমেন্টসে না পাই তাহলে একদমই ভালো লাগে না। দেখলেন তো কি সুন্দর খোলাজা পিঠা বানিয়েছে। আম্মু দেশের বাইরে, কিন্তু বাড়িতে আসলে আমার ভাবি জিনিসটা আমাকে বুঝতেই দেয় না, কখন কি খাবো, কি পছন্দ করি। আমাকে যেন ওরা বাচ্চার মতো পালে। শুধু আমাকে না, আমার বাচ্চাদেরকেও ঠিক আমার মতো করেই পালে।
মানে আমার কাছে মনে হয় আমি এখনো সবার সেই আদরের ছোট্ট মিমি। সবকিছুর পর একটা ফেরিয়ালা এসেছিল, ওনার কাছ থেকে কিছু জিনিস পছন্দ করে নিয়েছিলাম। ছোট ভাইয়ার হাজার বকাবকির পরেও এই জিনিসগুলো কিনেছি এবং সেগুলোই গাড়ির পিছনে রাখলাম। একটু পর একটা জায়গায় বেড়াতে যাব এবং সেই জায়গার পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একটা নার্সারিতে যাব, আপনারা যারা নোয়াখালী মানুষ আছেন অবশ্যই ওনাদের থেকে গাছ নিতে পারেন, এত সুন্দর সুন্দর গাছ কিনবো। সবকিছুই দেখবেন আমার নেক্সট ভিডিওতে। আর আমার নতুন পেজটা ফলো করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।